এই দেখছো মোহনা, এইরকম ট্রলি দেখতে পাবে। দারুণ ওয়েদার দেখো। কাপেলের অল টাইম এন্ট্রি। হ্যাঁ, অল টাইম এন্ট্রি হয়। এই দেখো স্টার ফিশ, এই দেখো স্টার। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এইরকম মাছের সব স্টল বসে। হ্যালো গাইস, তো আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে চলে এসেছি। তো আমার জার্নি আছে কলকাতার টু দীঘা। তো কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য বাসে করে যেতে হচ্ছে। তো এখান থেকে 5 ঘন্টা টাইম লাগবে বাসে করে। তো দেখতে পাচ্ছ এই বাসটা আমাদের। চলে এসেছি এখানে স্প্ল্যানেটে। তো স্প্ল্যানেটে অনেক বাস আছে, তো আমি একটা বাসের টিকিট পেয়েছি যেটা হচ্ছে ইনস্ট্যান্ট একদিনের প্ল্যানে। আমি একটা বাসের টিকিট পেয়েছি যেটা হচ্ছে মা চণ্ডী ট্রাভেল। তো মা চণ্ডী ট্রাভেলে তোমরা চলে আসতে পারো, খুব ভালো সার্ভিস দেয় ওখানে। আর এটা ভেবো না যে এটা প্রমোশন ভিডিও, এটা কোনো প্রমোশন ভিডিও না। তো পুরোপুরি তো তোমাদেরকে পুরো ভিডিওটা পুরো র ফুটেজ সবকিছু র জিনিসপত্র দেখাবো আমি এখানে। তো যেটাই হবে সেটাই দেখাবো, কোনো প্রমোশন কিছু ভেবো না। তো ভিডিওটাতে দেখতে থাকো, ইনফরমেশন দেবো। এখানে হচ্ছে এইরকম টাইমে এভরিডে এখান থেকে অনেক বাস ছাড়ে। যারা ট্রেনে যাতায়াত করতে পারছো না, ট্রেনে প্রবলেম হচ্ছে, ট্রেনে ভিড়, তো তারা এখান থেকে বাসে করে তোমরা সবাই যেতে পারো। তোমরা একটা করে পার পার্সন জলের বোতল পেয়ে যাবে, এরকম গরম গরম জল। এটা পুরো গরম জল দিয়েছে। তো গাইস গাড়ি ছেড়ে দিয়েছে অন টাইমে, পুরো 11:40-এ আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে। তো চলো ডেস্টিনেশনে যাওয়া যাক। লাইট অফ করে দিল। তোমাদের এখানে কোলাঘাটের এখানে ফার্স্ট হল্ট, এখানে 15 মিনিট মতো দাঁড়ায়। তো এখানে দাঁড় করিয়ে দেবে। তো তোমরা এখানে নেমে একটু ওয়াশরুম থেকে ঘুরে আসতে পারো। আর তারপর ফের এখান থেকে পুরো ডিরেক্ট দীঘাতে ফের বাস চলে যাবে। তো এই হচ্ছে বাস আমাদের। বাস দেখছো, মা চণ্ডী ট্রাভেল বাস। এই বাসটাতে করে যাচ্ছি। তো চলো। বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা 4:40-এ আমাকে নামিয়ে দিয়েছে বাস থেকে। তো এখন যাব হচ্ছে মোহনা। এখান থেকে টোটো এখান থেকে পেয়ে যাবে, এখানে শেয়ার টোটো পেয়ে যাবে, 50 টাকা করে নেয় মনে হয়। তো এখান থেকে যাব হচ্ছে মোহনা। 5:34-এ সানরাইজ হবে। তো ওখান থেকে পুরো সানরাইজ দেখবো। তো চলে এসেছি বন্ধুরা মোহনাতে সানরাইজ দেখতে। তো ঠিক সানরাইজটা হবে এই দিক থেকে। তো 5:23-এ সানরাইজ টাইম আছে। এখানে প্রচুর লোক আসে, প্রচুর লোক সকালবেলা চলে আসে, ভোরবেলা চলে আসে এখানে মোহনা সানরাইজ দেখতে। প্রচুর লোক আসে, দেখতে পাচ্ছ অবস্থা দেখো এখানে। এইটা হচ্ছে দীঘা, দীপুদা, বাঙালিদের সেরা ঠিকানা। দীঘা, পুরী, দার্জিলিং, তার মধ্যে একটা ছোট্ট পার্ট হচ্ছে দীঘা। তো এখানে প্রচুর জোয়ারও চলে আসছে, দেখো অবস্থা দেখতে পাচ্ছ। মোহনাতে আসলে এখানে অনেক এইরকম ট্রলি দেখতে পাবে। তো এইগুলো হচ্ছে সব মাছ ধরতে যায় এরা। তো এখানে একটা বড় মাছের আড়ত আছে এই মোহনা সাইডে। তোমরা এখানে এসে মাছ কিনতে পারো, মাছ কিনে রান্না করে খেতে পারো। তো সানরাইজ দেখার জন্য এখানে আছি। তো এখানে প্রচুর লোক আসে, প্রচুর লোক এখানে এসে মোহনাতে আসে সানরাইজ দেখার জন্য, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে এসে সবাই অনেক ভিডিও করে, রিলস করে। যারা রিলস করতে ভালোবাসো তারা এখানে আসো, এসে অনেক রিলস করতে পারবে। ভিডিও দেখো, অনেকে ভিডিও করছে। জায়গাটা খুব সুন্দর, তো দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে হোটেল আরুষ। তার আরুষের ঠিক রাইট সাইডে রয়েছে হচ্ছে হোটেল সিউট। আর এই রাস্তা দিয়ে নিউ দীঘা থেকে নেমে এই রাস্তা দিয়ে পুরো স্ট্রেট চলে আসবে। এখানে এই সাইডে আছে অমরাবতী পার্ক, তার ঠিক উল্টো সাইডে রয়েছে হচ্ছে কাজল দিঘি পার্ক। আর এই হচ্ছে সানইন হোটেল, তার ঠিক অপোজিট রয়েছে আরুষ হোটেল। তো এই হচ্ছে হোটেলটা পুরো দেখতে পাচ্ছ তোমরা। তো চলো ভিতরে গিয়ে কথা বলা যাক, রিসেপশনে গিয়ে কথা বলা যাক। একটা নন এসি রুম, তাতে আমরা মোটামুটি যেটা রাখি হচ্ছে 450 টাকা করে পার হেড, খাওয়া দাওয়া আর নন এসি রুম দিয়ে। কিন্তু শর্ত থাকে একটা, মিনিমাম 3 জন থাকতে হয়, কারণ এটার একটা এর ব্যাপার আছে। তো কিছু ক্রাইটেরিয়া থাকে, শর্ত সাপেক্ষ বলতে পারেন যে মিনিমাম 3 জন যদি থাকে তাহলে আমরা এটাকে 450 টাকা দিয়ে থাকি। অনেক সময় গিয়ে কাপেলস আসে, এটা একটা বড় প্রশ্ন থাকে যে কাপেলস আছে, কাপেলসদের জন্য কি আছে। কাপেলসদের জন্য কি হয়, আর এটা আর একটু বেড়ে এটা 550 টাকা করে হয়। ঠিক আছে, 2 জন যদি থাকে একই রুমে, নন এসি রুম, খাওয়া দাওয়া সেম, তাতে পড়ে যায় 550। আর এসি রুমে 3 জন থাকলে সেটা 600 টাকা করে পার হেড পড়ে। আর যদি 2 জন থাকে
সেক্ষেত্রে 750 টাকা করে পার হেড পড়ে যায়, খাওয়া দাওয়া আর নন এসি রুম দিয়ে। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিসিটিভির ব্যবস্থাও আছে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা ফ্লোরে তোমরা লিফট পেয়ে যাবে, যাদের সিঁড়িতে উঠতে প্রবলেম হয় তারা লিফটে করে উঠতে পারবে। রুমগুলো দেখে নি, ও ডান দিকে বাথরুমটা আছে। তো কি সুন্দর রুমটা দেখতে পাচ্ছ, সাজানো আছে সব কিছু। একটা ফোন আছে, এখানে ফোন করে তোমরা খাবার অর্ডার দিতে পারবে, কথা বলতে পারবে। একটা এসি আছে, এখানে টিভি আছে বাঁদিকে, চেয়ার আছে, টেবিল আছে, একটা ওয়ার্ড্রব আছে, মিরর আছে তার সাথে। এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, এখান থেকে বাইরে তোমরা ভিউটা দেখতে পাবে। দেখছো কি সুন্দর লাগছে, আকাশটা দেখো, ওয়াও। আর চলো তোমাদের এটা বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা অনেকটাই ফ্রেশ আছে, একটা বেসিন আছে, মিরর আছে, কোমোড আছে, গিজারও আছে। শীতকালে আসলে তোমরা গিজারও দেখতে পেয়ে যাবে, তার সাথে গরম জলটাও পাবে অবশ্য। যাই হোক, তো কি সুন্দর ডেকোরেশনটা করা আছে দেখো, দারুণ লাগছে পেন্টিংটা। নেক্সট রুমটা, এটা 204 নম্বর রুম আছে। ওয়াও, নাইস পেন্টিং। বাচ্চাদের নিয়ে এখানে আসবে, এখানে দেখতে পাবে বাচ্চারা অনেক মজা পাবে। ডোরেমন আছে, তো সেম এই ঘরেও একটা টিভি পেয়ে যাবে, এসি পেয়ে যাবে, ফ্যান পেয়ে যাবে। যাদের এসি দরকার লাগবে না তারা ফ্যান ইউজ করতে পারবে। একটা টেবিল আছে, আর এখানে ওয়ার্ড্রব আছে, সাথে মিররও আছে, ওয়ার্ড্রব আছে। ঠিক লেফট সাইডে আছে ওয়াশরুম, ওয়াশরুমে একটা বেসিন পেয়ে যাবে, শাওয়ার আছে। এখানে আছে হচ্ছে কোমোড, এখানে আছে গিজার। শীতকালে তোমাদের কোনো অসুবিধা হবে না, গরম জল পেয়ে যাবে। তো প্রত্যেকটা রুম ভালোই ফ্রেশ আছে, নিট অ্যান্ড ক্লিন। তো চেয়ার আছে এখানে, আর প্রত্যেকটা রুমে একটা করে এইরকম ফোন আছে, কোনো দরকার লাগলে কোনো ফোনে অর্ডার দিতে পারবে খাবার, সব কিছুই। আর সব কিছুই বেশ ভালো, আর একটা ডাস্টবিনও আছে, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। নিট অ্যান্ড ক্লিন রুম। সো গাইস, চলে এসছি এখানে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট টেবিলে চলে এসছি। তো এখানে কি কি দিয়েছে দেখবে এসো। এখানে দিয়েছে হচ্ছে লুচি, আর এখানে আছে হচ্ছে ছোলে বাটোরে, আর এখানে আছে হচ্ছে মুড়ি আর ছোলে বাটোরে, আর বাটার টোস্ট পেয়ে যাবে, আর ডিম টোস্ট পেয়ে যাবে। তোমরা চারটে অপশনের মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করে নিতে পারবে। আর এখানে যা খাবে, ধরো লুচি খাবে, লুচিটা আনলিমিটেড, তোমরা যতবার চাইবে ততবার দেবে। মুড়িটা খাবে, মুড়িটা আনলিমিটেড, যতবার চাইবে ততবারই দেবে। তো খাবারটা টেস্ট করে দেখি চলো। খাবারের কোয়ালিটি ইজ গুড, খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভালো খেতে। আর এখানে যারা আছে স্টাফ, যারা এমনি খাবার ডিস্ট্রিবিউট করছে বা যে রান্না করছে, তাদের ব্যবহার খুব ভালো। তোমরা যতবার চাইবে ততবারই দেবে, কোনো অসুবিধা হবে না। তো তোমাদের ছাদ থেকে একটা ভিউ দেখাবো, দেখবে চলো, দারুণ দেখতে লাগছে দেখো, ওয়াও, হেভি লাগছে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো আমি ঢুকতে পারছি না এখানে, প্রচুর ভিড় দেখো এখানে, ওই জন্য আমি ঢুকতে পারছি না। তো এখান থেকে তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগছে। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে, নাইস। স্নান করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। কি কি দিয়েছে দেখানো যাক তোমাদের, সরেছো। এই হচ্ছে ভাত আছে, এখানে আলু ভাজা আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, এটা হচ্ছে ডাল দিয়েছে, এইটা একটা মাছের পিস আছে, মাছ আছে, গ্রেভি আছে তার সাথে, এখানে একটা সবজির তরকারি আছে, তো এখানে লঙ্কা আছে, আর এই যে চাটনি আছে। তো এখানে সব কিছুই তোমাদের যতবার চাইবে ততবার পেয়ে যাবে। আর তোমরা রাত্রেবেলা খাবার যখন এখানে বসে দুপুরবেলা খাবে, রাত্রেবেলা খাবারটা একটু বলে দিও যে কি খাবে, কেন অনেক কিছু আইটেম থাকে। তো গাইস, বেরিয়ে পড়েছে এখন, একটু কিছু সাইট সিন কভার করবো আর কিছু এক্সপ্লোর করব। তো এখন যাচ্ছে হচ্ছে উদয়পুর বিচ, আর উদয়পুর বিচ থেকে হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে তালসারির দিকে।
তো ওখানে শুনেছি নাকি লাল কাঁকড়া দেখা যায়। তো পুরোপুরি সবকিছু ঘোরাফেরা করবো আর সবকিছু তোমাদের এক্সপ্লোর করবো আর ইনফরমেশন দিতে থাকবো। তো চলো। তো এই হচ্ছে পুরো উদয়পুর বিচ, তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই চলো। এই হচ্ছে ভিউ উদয়পুর বিচের। আর এখানে ঘোড়া আছে, ঘোড়াতে চড়তে পারো তোমরা, একটু বার্গেনিং করে নেবে। দারুণ লাগছে ঘোড়াটা, দেখো ওয়েদারটা খুব দারুণ। তো গাইস চলে এসেছি এখন উদয়পুর বিচে। তো এখান থেকে এখন যাব হচ্ছে তালসারি, ওখানে লাল কাঁকড়া দেখা যায়। তো ওখানে যেতে গেলে হেঁটে হেঁটে যাওয়া যাবে না, তো এখানে হচ্ছে অনেক বাইক রেন্টে দেওয়া হয়। তো এখান থেকে রেন্ট করে তোমাদের বাইকে যেতে হবে। আর বাইকে এখানে রেন্ট বলছে 300 টাকা, আর স্কুটির রেন্ট হচ্ছে 200 টাকা করে। স্কুটিটা এখন নিয়ে নিয়েছি, এই স্কুটিটা করেই যাব। আর একজন যাচ্ছে হচ্ছে আমাদের সাথে, তো এইটা হচ্ছে সেফটি পারপাসে। আর এই হচ্ছে স্কুটি, এখান থেকে যাব আমরা হচ্ছে তালসারি। তো দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এত প্রাকৃতিক পরিবেশের এই সৌন্দর্যতা, ওয়াও কি দারুণ দেখতে লাগছে দেখো। আর রোদ্দুরটাও এইরকম পড়েছে। ওহ, তো গাইস চলে এসে দেখতে পাচ্ছ তোমরা তালসারিতে। বিচটা দেখো, বিচটাতে কেউ নেই। আরে পেছন সাইডটা দেখাচ্ছি দেখো, ওয়াও। আর হচ্ছে সামনে প্রচুর 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 লাল কাঁকড়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই ঢুকে গেল, এই যেতে পারিনি, যেতে পারি, এই ঢুকে গেল। এই দেখো লাল কাঁকড়া, তোর কাছে গেলেই ঢুকে যাবে। এই দেখো গাইস, এখানে কত স্টারফিশ দেখো। এই দেখো একটা স্টারফিশ, এই একটা স্টারফিশ, কত স্টারফিশ দেখো এখানে, কত স্টারফিশ। এই দেখো এই একটা স্টারফিশ, এই দেখো স্টারফিশ, এই দেখো স্টারফিশ। এই স্টারফিশগুলো সব মারা গেছে দেখো। ইস, আর ওয়েদারটা দেখো এখানে, ওয়াও দারুণ ওয়েদার দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ সি সাইডের ঠিক অপোজিটে, এই সি সাইড তোর ঠিক অপোজিটে এরকম মাছের সব স্টল বসে। এখানে সব ধরনের সি ফুড পাওয়া যায়। এখানে চিকেন আছে, তারপর এখানে সব ধরনের মাছ আছে, এখানে চিংড়ি আছে। তো চিংড়ির দামটা কত? আর চিংড়ি, বড় চিংড়ি আছে 6 পিস 100 টাকা, আচ্ছা আর ছোটগুলো আছে প্লেট 50 টাকা। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ সব ধরনের সি ফুড আছে, তোমরা এসে এখানে ট্রাই করতে পারো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমুদে মাছ নিয়ে নিয়েছি, আর একটা এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তো টেস্ট করি তোমাদের বলবো, এক সেকেন্ড খাই আগে। ভালো বেশ, এর সাথে পেঁয়াজ দিয়েছে, কাসুন্দি দিয়েছে, খুলেছে নিয়ে। এখানে পমফ্রেট মাছ আছে, পমফ্রেট মাছটা একটু খাই, গরম। পমফ্রেট মাছটা ট্রাই করো, পমফ্রেট মাছ দারুণ লাগছে খেতে। দেখো এখন চলে এসেছি ঢেউসাগর ঘুরতে, কত সুন্দর লাগছে দেখো, চারিপাশটা লাইট দিয়ে সাজানো আছে, দারুণ লাগছে। গাইস আবারও চলে এসেছি এখানে ডিনারে। তো ডিনারে এখানে কি কি দিয়েছে দেখবে তো। এখানে বিরিয়ানি আছে, এখানে 4টে রুটি আছে, স্যালাড আছে, আর এখানে 3 পিস চিকেন আছে। যা নিতে হবে তোমরা একটা করেই নিতেই পারবে। তো তোমাদের ভাতও আছে। তো তোমরা এখানে যা দিয়েছে এখানে একবার করেই পাবে, কোনো কিছু আনলিমিটেড না। তো বিরিয়ানি টেস্ট করা যাক। ভালো টেস্ট। তো বন্ধুরা ফেরার টাইম হয়ে গেছে, এখন যাচ্ছি বাসে করে। তো এখন এখান থেকে যাব কলকাতা, দীঘা টু কলকাতা। উঠে গেছে ময়ূরী বাসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো পরের ভিডিওর জন্য সাথে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো, টাটা।